গিটার বাজিয়ে ভালো গান গাইতেন কেমিক্যাল প্রকৌশলবিদ্যার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি, আর শান্তগরণের জামিল আহমেদ লিমন ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি শেষে হতে চেয়েছিলেন গবেষক। ২৭ বছর বয়সী দুজনের ছিল দারুণ বন্ধুত্ব। সম্পর্ক আগামী বছর গড়াতে যাচ্ছিল বিয়েতে, কিন্তু কে জানত রুমমেট হিশাম আবু ঘরবেহের হাতে খুন হয়ে মৃত্যু হবে তাদের সব স্বপ্নের। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর নিখোঁজ থাকার প্রায় এক সপ্তাহ পর জানা যায় দুজনেই প্রাণ হারিয়েছেন। লিমনের লাশ উদ্ধারের দিনটি ছিল স্থানীয় পুলিশের জন্য অত্যন্ত নাটকীয়। ২৪ এপ্রিল লিমনের দেহের অবশিষ্টাংশ টেম্পার্ট হাওয়ার্ড ফ্রাঙ্কলিন সেতু থেকে উদ্ধারের কয়েক ঘণ্টা পরেই পুলিশ হিশামের পরিবার থেকে সহিংসতার একটি ফোন পায়। পুলিশ দ্রুত সেখানে উপস্থিত হলে হিশাম ঘরের ভেতর নিজেকে অবরুদ্ধ করে ফেলেন। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট টিমকে তলব করতে হয়। দীর্ঘ সময় ধরে চলা এই উত্তেজনার পর অবশেষে সোয়াট টিমের চাপে হিশাম আত্মসমর্পণ করতে বাধ্য হন। লিমনের মৃত্যুর ঘটনায় হিশামকে একাধিক অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মৃত্যুর সংবাদ না দেয়া, অবৈধভাবে মৃতদেহ সরানো, আলামত নষ্ট করা, নিজেকে মিথ্যা ও অন্যায়ভাবে আটক রাখা এবং পারিবারিক সহিংসতা ও শারীরিক আঘাত করা। He searches for, can a knife penetrate a skull? Can a neighbor hear a gunshot? Can you bury a body in a trash bag and throw it in a dumpster? আদালতে জমা দেয়া প্রসিকিউটরের নথি ও তদন্তে উঠে এসেছে হত্যা পরিকল্পনার ভয়াবহ টাইমলাইন। ৭ ও ১১ এপ্রিল সন্দেহভাজন হিশাম সালেহ আবু ঘরবে অ্যামাজন থেকে ডাক্ট টেপ, আবর্জনার ব্যাগ, লাইটার ফুয়েল ও ফায়ার স্টার্টার কেনেন। ১৩ এপ্রিল চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেছিলেন কালো ব্যাগে লাশ ফেললে কি হয়। চ্যাটবট উত্তর দেয় এটা বিপজ্জনক শোনাচ্ছে, তবে হিশাম লেখেন তারা কিভাবে জানতে পারবে। ১৬ এপ্রিল শেষবার দেখা যায় বৃষ্টি ও লিমনকে। মুঠোফোনের অবস্থান অনুযায়ী সেদিন সন্ধ্যায় বাসা থেকে ৩২ মাইল দূরে ফ্লোরিডার ক্লিয়ার ওয়াটার এলাকায় গিয়েছিলেন। আইনজীবীরা বলছেন লিমনের মুঠোফোনের অবস্থান ক্লিয়ার ওয়াটারে দেখানোর ১০ মিনিটের মধ্যে ওই এলাকায় যেতে দেখা যায় আবু ঘরবেহের সাদা রঙের হুন্দাই জেনেসিস G80 মডেলের গাড়িটিকে। ১৭ এপ্রিল হিশাম আবু ঘরবে চ্যাটজিপিটির কাছে জানতে চেয়েছিলেন হিলসবরো রিভার স্টেট পার্কে গাড়িতে তল্লাশি করা হয় কিনা। একই দিন রাত ১টা থেকে ৪:৩০টার মধ্যে দুইবার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতুতে গিয়েছিলেন আবু ঘরবে। এরপর ২২ এপ্রিল হিশাম আবু ঘরবেহের মায়ের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। ২৪ এপ্রিল হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতুতে তল্লাশি চালিয়ে কালো রঙের একটি আবর্জনার ব্যাগ খুঁজে পান গোয়েন্দারা। ফোনের তথ্য অনুযায়ী ১৭ এপ্রিল ওই জায়গাতে থেমেছিলেন তিনি। সেতুতে পাওয়া ব্যাগে মেলে লিমনের দেহাবশেষ। Plastic bag has been opened. There's been salt water in there. He can't tell what it is, but it looks like a human body. তবে হদিস ছিল না আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির। লিমনের মরদেহ খুঁজে পাওয়ার দুদিন পর ম্যানগ্রুভ এলাকায় কয়েকজন মাছ শিকারী একটি কালো রঙের পলিথিন দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিথিনের ভেতর মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে। সিসিটিভি ফুটেজে পোশাক দেখে ৩০ এপ্রিল হিলসবরো কাউন্টি শেরিফ নিশ্চিত করেন খণ্ডিত মরদেহটি নাহিদা সুলতানা বৃষ্টির। বরকতুল্লাহ, সময় সংবাদ।